আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আজকে আমার রেসিপি ব্যানানা পুডিং। কলা দিয়ে তৈরি করার জন্য এটা কোনো রকম ফাটল হয়নি বা ভেঙে যায়নি, একদম নরম তুলতুলে মসৃণ হয়েছে। নতুন রাঁধুনিরাও এই পুডিংটি তৈরি করতে পারবে। আর ছোট্ট সোনামণিরা ডিম দুধ খেতে না চাইলে তাদেরকে এইভাবে করে পুডিং তৈরি করে দিলে তারা মজা করে খাবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং সহজও লাগবে। ক্যারামেল তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের একটু কম চিনি। যেহেতু এটা ননস্টিকে তৈরি করছি সেক্ষেত্রে আমার এখানে কোনো রকম পানি দেওয়া লাগবে না। কড়াই বা পাতিলে তৈরি করলে সেক্ষেত্রে পানি দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। এইভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এমনটা কালার আসলে নামিয়ে নিতে হবে, কারণ এটা নামানোর পরে আরও ডার্ক হয়ে যাবে। এটা বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবারে যে মোল্ডের মধ্যে পুডিংটা তৈরি করব সেটাতে আমি ক্যারামেলগুলোকে দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা অতি দ্রুত জমে যাওয়ার কারণে এটাকে তাড়াতাড়ি এভাবে ঘুরিয়ে নিতে হবে, না হলে কিন্তু জমে যাবে। এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এইদিকে পুডিংয়ের মিশ্রণের জন্য লাগছে 3টা ডিম আর 3টা কলা। চাইলে 2টা ডিম আর 2টা কলা দিয়েও তৈরি করতে পারবেন। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি কলাগুলোকে চটকে নিচ্ছি। যেহেতু এগুলোকে আমি ব্লেন্ড করে নেব, তাই জন্য কলাগুলোকে আমি ভালো করে চটকে নিলাম না, একটু আস্ত রেখেছি। এবার এদিকে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। হাতের কাছে কোনো রকম ব্লেন্ডার না থাকলে ভালো করে কলাগুলোকে চটকে নিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে। এবার এখানে লাগছে লিকুইড দুধ। 2.5 কাপ দুধকে জাল করে আমি 2 কাপ করে নিয়েছি। অবশ্যই দুধকে জাল করে ঘন করে নিতে হবে। দুধটা এখন কুসুম গরম আছে। আর এইদিকে একটা ব্লেন্ডার জারে কলা আর ডিমের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। ওই যে লিকুইড দুধটা দেখালাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আমি একবার ছেঁকে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য এটাকে দিয়েছি। চাইলে সবুজ এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইদিকে ক্যারামেল সেট হয়ে যাওয়া মোল্ডের ভেতরে একটা স্ট্রেনার দিয়ে আবারও আমি এই পুডিংয়ের মিশ্রণগুলোকে ছেঁকে নিচ্ছি। যেহেতু পুডিংটা কলা দিয়ে তৈরি করছি তার জন্য কলার বিচিটা থেকে যায়, তার জন্য আমি 2বার ছেঁকে নিয়েছি। পুডিংটি তৈরি করার পরে খেয়াল করে দেখেছি পুডিংয়ের মধ্যে কালো কালো দানা ছিল। এটা ঘাবড়ানোর কোনো বিষয় নেই, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। এবারে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর এটা না থাকলে ফয়েল পেপার ব্যবহার করতে পারেন। এইদিকে একটা কড়াইয়ে পানি বসিয়েছি আর দিয়ে দিচ্ছি টিস্যু পেপার। কিচেন ন্যাপকিন কিংবা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। এবারে আমি পুডিংয়ের মোল্ডটাকে দিয়ে দিচ্ছি। পানিটা যেন পুডিংয়ের মোল্ডের অর্ধেকের বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পানির পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু মোল্ডের ভেতরে পানিটা ঢুকে যাবে। এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এরকম কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে। এবার এটাকে 35 থেকে 40 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে বেক করে নিতে হবে। 40 মিনিট পর ফিরে আসলাম। পুডিংয়ের সাইজের ওপর নির্ভর করে সময়টা কম বেশি লাগতে পারে। আর এটা হয়ে গেছে কীভাবে বুঝবো? একটা কাঠি দিয়ে এভাবে করে চেক করতে হবে। যখন দেখা যাবে এটা পরিষ্কার আছে তার মানে বুঝতে হবে এটা হয়ে গেছে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এখান থেকে তুলে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেব। অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখতে হবে। আমি 3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে না রাখলেও কোনো সমস্যা নেই। এবার একটা নাইফ দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা সাবধানের সাথে করতে হবে যেন ভেঙে না যায়। এবার একটা প্লেট দিয়ে এটাকে ডিমোল্ড করে নেব। গরম পুডিং একেবারে ডিমোল্ড করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একটা নাইফ দিয়ে আমি কেটে দেখাচ্ছি। দেখতেই পেলেন কতটুকু কম সময়ে আর কম উপকরণে একটা মজাদার ডেজার্ট তৈরি হয়ে গেল, যেটা কিনা একদম নরম তুলতুলে আর মসৃণ। এটা যেহেতু দুধ কলা ডিম দিয়ে তৈরি করা হয়েছে, ছোট থেকে বড় সবার জন্য একটা হেলদি খাবার। আমার রেসিপিটা ফলো করলে আপনাদের এরকম পারফেক্ট একটা পুডিং তৈরি হয়ে যাবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে এবং সহজও লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।